আসসালামু আলাইকুম। আজ দুদিন পরে আমি আমার কাজের চাপের কারণে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করতে পারিনি বলে আমি দুঃখিত সকলের কাছে। আজকে প্রশিক্ষণ কোর্স ৮ এর প্রসেস প্ল্যানিংয়ের উপরে কিছু কথা বলবো। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি গতদিনে জুট প্রসেস প্ল্যানিংয়ের সিনক্রোনাইজ ব্যাচ কম্পোজিশনের কিছু কথা আপনাদের সামনে বলেছিলাম। যদি কাউন্ট বিশ্ব বাজার থেকে যে কাউন্ট আসে, যাদের চাহিদা মোতাবেক যে সুতার কাউন্ট চায়, সেই সুতার কাউন্টটাকে আমরা ভালো করে জেনে ওই সুতার কাউন্টের উপরে কোন অঞ্চলের পার্ট আমরা ব্যবহার করব, কারণ ওই সুতার প্যারামিটার থাকে, সেই প্যারামিটারকে মেনটেন করার জন্যে কোন কোয়ালিটির পার্ট আমরা ব্যবহার করব এবং কোন অঞ্চলের পার্ট ব্যবহার করব, সেটার উপরে বেস করেই কিন্তু আমাদের সেই সুতার কোয়ালিটি বা সুতার যে ধরন সেটা আমাদের রক্ষা করতে হবে। এই প্রসেস প্ল্যানিংয়ের মধ্যে আমি যেটা বলেছিলাম সেটা হলো বেসিং সাইডের রোল স্টক, অর্থাৎ স্প্রেডার রোল তৈরি করে সিরিয়াল মোতাবেক রাখা এবং খাতা এন্ট্রিতে রাখা। এটা কিন্তু লগ বই মেনটেন করতেই হবে, কারণ নির্দিষ্ট টাইম মিনিমাম 3 দিন পার্ট পাইলে রাখা উচিত। এই পাইলগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নির্দিষ্ট টাইম পরে আমরা ওটাকে ব্যাসে প্ল্যানিংয়ে দিয়ে দিব। ব্যাসটা কোথায়? আমরা বেকার কাটে ব্যাস তৈরি করব। সে বেকার কাট 6 রোল 6 রোলে আমাদের সুতার কাউন্ট কি চাইছে, কি ধরনের কাউন্ট, সেই কাউন্টের উপরে বেস করেই আমাদের এই 6টা রোল সাজাইতে হবে বিভিন্ন কোয়ালিটির পার্ট দিয়ে। এই বিভিন্ন কোয়ালিটির পার্টের কথা আমি ইতিপূর্বে আলোচনা করে আসছি। সেটা হলো জুট ডিপার্টমেন্টকে জানাই দিতে হবে যে আগামীকাল থেকে আমরা একটা ব্যাচ ছাড়বো, বা 3 দিন আগে জানাই দিতে হবে আগামী 3 দিন পরে আমাদের একটা ব্যাচ ছাড়বে। এই মালটা, এই সুতাটা অন্য এই দেশে যাবে, কান্ট্রির নাম উল্লেখ করে, এবং সুতার কোয়ালিটি এই সে আমি ওই দিন বলেছিলাম যে 12 পাউন্ড সিঙ্গেল CRT এই কোয়ালিটি আমরা আসছে। এখন এইটাকে আমরা যদি বেস্ট প্রাইস বা বেস্ট কম্পোজিশন আমরা কমপ্লিট করতে চাই, তাহলে জুট ডিপার্টমেন্টকে 3 দিন আগে থেকে টোটাল প্রোডাকশন ধরেন 104 মেট্রিক টন দরকার বাহিরে। আমার এই 104 মেট্রিক টন, তাহলে আমাদের 3 দিনের পাইল আগে জোনে নিয়ে আসতে হবে। আমার ডেলি প্রোডাকশন, পার ডে প্রোডাকশন সে 10 মেট্রিক টন। তাহলে আমার 3 দিনে 30 মেট্রিক টন পার্ট পাইল আপ করতে হবে, মানে রিজার্ভ করতে হবে। এই রিজার্ভ করে আমাদের 3 দিন পরে গিয়ে এই 30 টন থেকে স্টার্ট করতে হবে। ঠিক পরের দিনই আবার 10 টন নিয়ে নিতে হবে। যা প্রোডাকশন হয় তার 5% পার্ট বেশি টানতে হবে, কারণ ওয়েস্টেজ আছে। এইটার বেস করে যদি আমরা ব্যাচ ধরতে থাকি, কি ধরনের ব্যাচ হবে? এই 12 CRT মালের জন্য, সুতার জন্য এর যে বৈশিষ্ট্য আছে বা এর যে প্যারামিটার আছে সুতার, 12 পাউন্ড CRT মালের QR কত হইতে হবে, এর CV পার্সেন্টেজ কত থাকবে, কোয়ালিটি রেশিও, বেকিং লোডের CV কত হবে, এটা যদি আমরা জানা থাকে তাহলে আমরা ব্যাচ ইজিলি নিয়ন্ত্রণ করতে পারি। এখন আমি কিন্তু পূর্বে বলেছি যে 6 থেকে 10 পর্যন্ত লাইট কাউন্ট, 6 থেকে 10 পর্যন্ত লাইট কাউন্ট, এটা অন্যরকম ব্যাচ হবে, সেটা আমরা পরে আলোচনায় আসছি। আমার এই 12 কাউন্ট CRT আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে 12 পাউন্ড CRT মালের জন্য কি কি গ্রেডের পার্ট প্রয়োজন হতে পারে। সেই পার্টগুলো আপনারা সুন্দর করে পাইল আপ করবেন। ধরেন সে 3টা কোয়ালিটি বা 2টা কোয়ালিটি পার্ট নিলেন। একটা ধরেন আমরা 12 পাউন্ডের জন্য লিখলাম যে BTD1 50% আর BTD2 50%। এখন এই 50% পার্টের মধ্যে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে হার্ড ডিস্ট্রিক্ট কত % দিবেন, আর জাত অর্থাৎ জাত এরিয়ার পার্ট কত % দিবেন, এটা আপনাকে আপনার মতো করে সাজাইতে হবে। কারণ জাত পার্টটা গ্রেটার ময়মনসিংহ এরিয়ার পার্ট, এটাকে যদি আপনারা মেনটেন করতে পারেন, ময়মনসিংহ এরিয়ার পার্ট যদি সুন্দর করে যাচাই বাছাই করে দেন, তাহলে এই পার্টের কিওয়ার্ডটা, এই কোয়ালিটির কিওয়ার্ডটা কখনোই ফল করবে না। কারণ গ্রেটার ময়মনসিংহ বা টাঙ্গাইল পার্টের আঁশগুলো অত্যন্ত চিকন এবং সূক্ষ্ম, এখানে বাস পার্টের কোনো প্রয়োজন হয় না।
5 পার্ট শুধুমাত্র লাইট কাউন্টের জন্য, উইদিন পার্ট যেটা। আমরা যদি এখানে আপনার মতো করে আপনি সাজাবেন, আমি জাস্ট একটা পলিসি অ্যাপ্লাই করার কথা বলছি, আপনি আপনার মতো করে সাজিয়ে নিলেন, এরপরে বেকারে ব্যাচ ধরাইলেন, বেকার থেকে বের হলো। এইবার একটা কথা আছে, আমার বেকার কার্ডের একটা রোল যদি মিসিং হয়, এটাকে বলা হয় কমন মিস্টেক। এটাকে বলা হয় কমন মিস্টেক। এই কমন মিস্টেকের জন্য মিলের যে ক্ষতি হয়, সেটা বায়ারের পক্ষ থেকে কমপ্লেন আসা স্বাভাবিক। আপনি বেকার কার্ডের একটা রোল মিসিং হলে 16.66% গ্যাপ পড়ে যায়। এবার বেকার কার্ড ধরেন কমপ্লিট করলেন একজন। আমি কিন্তু পূর্বে ম্যান সিলেকশনের ক্ষেত্রে যে কথাটা বলে আসছি, যে আপনাকে অবশ্যই এই কমন মিস্টেকের বিষয়ে ওই সকল ফিডার বা রিসিভারদেরকে অবশ্যই সতর্ক করে দিতে হবে। এবং কোয়ালিটি কন্ট্রোল অলওয়েজ এর পিছনে সময় ব্যয় করবে। কোয়ালিটি কন্ট্রোল ওয়ান কাইন্ডস অফ থানা, মানে পুলিশ সেন্টার। এই পুলিশ সেন্টারের পুলিশগুলো সবসময় ফিল ইন দি গ্যাপ, যেখানে গ্যাপে যেখানে গ্যাপ পড়ে যাবে সেখানে তারা ফুলফিল করবে, তাড়াতাড়ি দ্রুত চলে যাবে যে তোমার এই রোলটা গ্যাপ গেলে কেন। কোয়ালিটি এনশিওর করা, কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা কোয়ালিটি কন্ট্রোল, এই যে কিউসি বলা হয়, এর মানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণ করা। আপনারা যখনই এই 16.66% গ্যাপ হয়ে গেল, আপনি সামনের দিকে যত দূর যাবেন গ্যাপের পরিমাণ আরো বাড়বে। যে কাউন্ট হওয়ার কথা 12, সেই কাউন্টটা ওই মাপের জন্য চলে গেলে হয়ে যাবে 9। আপনি আস্তে আস্তে ওটা গ্যাপ পড়ে যাবে। সিঙ্গেল স্লাইভারের একটু ভালো থাকবে, কিন্তু স্পিনিং চলবে ভালো। দেখবেন যে একটা ববিনে 12 কাউন্ট হয়ে গেছে, 12 পয়েন্ট সামথিং, আর একটা কাউন্টে 9 পয়েন্ট সামথিং হয়ে গেছে, তখন আপনি রিকভার করতে পারবেন না। এটা কমপ্লেন আসার সম্ভাবনা বেশি। তো প্রিয় সুধী, অনারেবল মালিক মহোদয়কে আমি বলছি, আপনারা কোম্পানির লোকগুলোকে সেটিং করার জন্য ম্যান সিলেকশন অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যে সে আসলে কোয়ালিটি সম্পর্কে কতটুকু। এবং যারা ফ্লোর ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টকেও জানতে হবে যে আমার এইগুলো ঠিকঠাক রাখতে হলে আমার শক্তিশালী একটা কোয়ালিটি টিম দরকার। যারা প্রোডাকশনের টিম দরকার, কোয়ালিটি টিম দরকার, মেকানিক্যাল টিম দরকার, যারা সবাই এই বিষয়টা জানবে। এরপরে আসেন, আমি এটা বেকার কার্ডের কথা বলছি, এরপরে আসেন ফিনিশার কার্ড। ফিনিশার কার্ডে যেহেতু বেকার কার্ডের 6 রোল আমরা সেট করি পিছনে, ডেলিভারি বাই একটা 6:1, আর এখানে ফিনিশার কার্ডের রোল সিস্টেম হলো 11:1, অর্থাৎ 11টা সেট করলে একটা ডেলিভারি পাবেন। সেই 11টা মাল কিন্তু টোটালি 100% বেকার কার্ডের রোল। আমরা ফিনিশারে ব্যাচ করতে পারি, সেটা অন্য সময় আমরা কথা বলবো এর সাথে। এই বিষয়গুলো নিয়ে আমি আরো ডিটেলসে যাব, কারণ যত গভীরে যাবেন জুট মিলের এই কেন্দ্রিক যে প্রসেস প্ল্যানিং এর যত গভীরে যাবেন আপনি তত ভালো কোয়ালিটি পাবেন, এটাই স্বাভাবিক। এরপরেই কিন্তু মেশিন সিলেকশন ছিল। আমি আপনাদের সাথে মেশিন সিলেকশন নিয়ে আমার কথা বলবো। আমরা প্রসেস প্ল্যানিংটাকে পুরো শেষ করি, এটা ট্রফিস দিতে আলহামদুলিল্লাহ আরো বেশ কিছু টাইম লাগবে। এই 11 রোলের যদি একটা রোল মিসিং হয়, 11 রোলের একটা মিসিং হলে 9.09% গ্যাপ হয়ে যায়। আর এই 9.09 গ্যাপ হলে ঠিক সেম 16.66 যেখানে, মানে 16.66% গ্যাপ হলে যেরকম হবে, ঠিক 9.09 গ্যাপ হলেও কিন্তু ঠিক সেম ক্ষতিগ্রস্ত হবে মিল। এটাকে মাথায় রাখতে হবে, কমন মিস্টেক হওয়া যাবে না। জুট মিলের কমন মিস্টেক হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস, ক্ষতিকারক জিনিস, যেটা আমরা করে থাকি। আমরা সরি বলি না, সরিটা বলা ভুলে গেছি। এটাকে খাতায় আনতে হবে। যেই একটা রোল গ্যাপ যাবে, ফিডার যে পাশেই হোক, ফিডার দৌড়ায় আসবে পিছনে রিসিভারের কাছে, এই মাল গ্যাপ গেছে, তাড়াতাড়ি মালটা কেটে দাও। মানে যতটুকু মাল গ্যাপ গেছে ঠিক অতটুকু কেটে দিবে। যেহেতু একটা ড্রাফটিং এর ব্যাপার আছে, ইলিঙ্গেশনের ব্যাপার আছে, স্লাইভার অনেক টাইমে লম্বা করে ফেলে কার্ড লাইন। আমরা গ্যাপটা কখনই পাসিং হতে দেব না। এটা খুব সতর্কতার সাথে এটা কমন মিস্টেকগুলো কন্ট্রোল করতে হবে। যদি ফিনিশার কার্ডে যদি 9.09% গ্যাপ হয়, এই গ্যাপটার কারণে আপনার সুতা যেটা দরকার ছিল সেটা আসবে না, সে পারপাস সার্ভ হবে না। আবার সে ধরেন যে একটা মেয়ে একটু স্লাইভার পেল কোথায়, বেকার কার্ডের পিছনে ফিনিশার রোল ফরম্যানের ওখানে লম্বা স্লাইভার দিয়ে দিল ধরায়। কিভাবে? তখন 11 নয় 12:2 হয়ে গেল, 12:1 হয়ে গেল। 12:1 হয়ে গেল, তখনই কিন্তু এটা ডাবলিংটা বেড়ে গেল। আমার কি হলো 9.09 কিন্তু, অথবা 8 পয়েন্ট কত, 12 ভাগ 1 ভাগ 12,
1/12 ইন্টু 100। আমি বলছি যে এই 9 পয়েন্টের কাছাকাছি, যেহেতু 8 আসছে, আমার যদি একটা ডাবলিং বেশি করে দেয় তখন কিন্তু এই পার্সেন্টেজ বেশি লেগে গেল আর 8%। যখন 8% বেশি হলো, এই কাউন্ট কিন্তু আর 12 থাকবে না, সে 13 হয়ে যাবে, বা 12.5 উপরে 12.75 হয়ে যাবে। তখন কিন্তু কোয়ালিটি ক্লেম আসবে। আমি হ্যাভি কাউন্ট চাই। 2% থেকে সামথিং পার্সেন্টেজ বেশি হতে পারে, কম আর বেশি, প্লাস মাইনাস 2%, যে কোনো কাউন্ট প্লাস মাইনাস 2% বিশ্ববাজারে অ্যালাউ। তাহলে আমাদের এই যে 9.09 যখনই গ্যাপ হলো বা 8.08 বেশি হয়ে গেল, তখন কিন্তু দুইটা জিনিসই খারাপ। এটার নামই কমন মিস্টেক, ওভার ডাবলিং প্লাস ডাবলিং মিসিং। এগুলো কোনো অবস্থাতেই জুট মিলে কাম্য নয়। এটার জন্য প্রশিক্ষণের দরকার। প্রশিক্ষণ করাবে কারা? যারা এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে, যেমন কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশনের একটা সুপারভাইজার, অথবা পিও বা এপিও বা পিএম বা জিএম, যারা ভালো প্রশিক্ষিত, ভালো শিক্ষিত এই বিষয়ের উপরে প্রশিক্ষণ নেওয়া, তারা প্রশিক্ষণ দান করবে মূর্খ লোকের, যারা কাজ করে একদম র হ্যান্ডস। কিন্তু আমি এর আগে বলছি, স্বামীহারা বাস্তহারা সন্তান ভাত দেয় না, এই ধরনের মহিলারাই, এই ধরনের মা বোনেরাই আসে আমাদের জুট মিলে কাজ করা যায়। জুট মিল না শুধু, প্রত্যেকটা ফ্যাক্টরিতে মেয়েদের পদচারণা বেশি। মিনিমাম 75% লোক মেয়েরা কিন্তু জুট মিলে কাজ করে আমাদের বাংলাদেশে। আমরা কিন্তু এইটার জন্য অনেক ধন্যবাদ মেয়েদের কাছে আমরা অনেক ধন্যবাদ দেশের জনগণ। আজকে আমরা গরিব মানুষের ইনকামই কিন্তু আমরা রিসিভ করে খাচ্ছি। আমরা সেই ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ যদি দিতে পারি, তাহলে সে মেয়েটা কিন্তু কাজ জেনে গেল বা ছেলেটা কাজ জেনে গেল। এরপরে আসেন পিছনে ফিনিশার কার্ডের পরেই যখন মালটা বের হয়ে গেল, ওটা ফাইনালে যায়, একটা ড্রয়িং সেকশনে ঢুকে যাবে। সেটা হলো ফার্স্ট ড্রয়িং। প্রথমে আসবে ফার্স্ট ড্রয়িং। ফার্স্ট ড্রয়িংয়ে আসে, আমি এটা মুছে দিই, বেকার কার্ডের রোলগুলো মুছে দিলাম। আমরা ফার্স্ট ড্রয়িংয়ে গেলে, ফার্স্ট ড্রয়িংয়ের ডাবলিংটা হচ্ছে, ফার্স্ট ড্রয়িংয়ের ডাবলিং প্রসেস প্ল্যানিংয়ে থাকবে। এটা ফার্স্ট ড্রয়িং, এটা হলো ফার্স্ট ড্রয়িং। এর ডাবলিং হচ্ছে 2:1, মানে দুইটা ফিট করে, দুইটা পিছন থেকে রোল ফিট করে, যদি ফিনিশার কার্ডে রোল ফিট করি, তাহলে সেটা পাবো 2:1। এটা যদি একটা মিসিং হয়ে যায়, 1:1 হয়ে যায়, তাহলে স্লাইবের ওয়েটটা কমে যাবে। কমে গেলে সামনে স্পিনিংয়ে আমরা বাধাপ্রাপ্ত হবো। তারপরে আগামী দিনে আমরা ড্রাফট নিয়ে কথা বলবো। এবং ড্রাফটিং নিয়ে কথা বলবো। এখানে ক্রিম্পিং আছে, ড্রাফটিং আছে, তারপর কম্বিং আছে, এবং এটাকে ডাবলিং আছে। এগুলো অনেক কিছু আছে এই ড্রয়িং এর ভিতরে। ড্রয়িংটা অ্যাকচুয়ালি কাজ হলো আঁচড়ানো, স্লাইবারকে আঁচড়ে অনেক লম্বা করে, এবং স্লাইবারের ফাইবারগুলোকে, পাটের ফাইবারগুলোকে প্যারালালে নিয়ে আসা, সুতা পাকানোর উপযুক্ত করে ফেলা। এরপরে আসলো সেকেন্ড ড্রয়িং। সেম সেকেন্ড ড্রয়িং আছে 4:1। তারপরে এখানে আছে ইন্টার ড্রয়িং। ইন্টার ড্রয়িং আছে হলো 6:1। তো আমার এইটাকে ইন্টার ড্রয়িং করি, এইটাই সেকেন্ড ড্রয়িং, এটা ইন্টার ড্রয়িং। ঠিক আছে, তা বুঝে নিও ভালো করে, এগুলো শেখার দরকার। তাহলে আমরা যেখানে ডাবলিং মিসিং হয়ে গেলেই এটা কিন্তু আর সুতার অবস্থান থাকবে না। যেমন সে থার্ড ড্রয়িং এর হলো 2:1। এখন এখানে সে থার্ড ড্রয়িং এর স্লাইবার ওয়েট হলো, সে এখন আমি বলি এই 12 পাউন্ডের জন্য 180 পাউন্ড পার 14,400 গজ ইয়ার্ড। অর্থাৎ এর নাম হলো 14,400 গজ, মানে হলো অন স্পিন্ডেল হলো 14,400 গজ। অন স্পাইন্ডেল সমান ওয়ান স্পাইন্ডেল মানে 14,400 গজের ওজন যদি এত গ্রাম হয়, 180 পাউন্ড হয়,
180 পাউন্ড হয় তাহলে তার নাম হলো অন স্পাইন্ডেল। এটা হলো ড্রয়িং এর ক্ষেত্রে। সুতার ক্ষেত্রে একই, কিন্তু পরিমাণ, গ্রামের পরিমাণ কমে আসবে, যত গ্রাম তত পাউন্ড, ওটা আমরা পরে আসছি। এখন যদি আমার এখানে থার্ড ড্রয়িং এ একটা ডাবলিং মিসিং হয়ে যায়, বা সেকেন্ড ইন্টার ড্রয়িং এ মিসিং হয়, সেকেন্ড ড্রয়িং এ মিসিং হয়, তাহলে আমরা আর পারবো না। তো এইটাই হলো ইন্টার ড্রয়িং, আর এইটা হলো সেকেন্ড ড্রয়িং। এরকম হচ্ছে না, আমাদের একটা জায়গায় যদি ডাবলিং মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর সুতার কাউন্ট, যেটা মানে স্লাইভারের যে কাউন্ট এই 180 পাউন্ড, সেটা কিন্তু আমরা পাবো না। মিসিং হয়ে গেলে এটা হয়ে যাবে কত, 180-র কাছে 165 হয়ে যাবে, আর এক পাশেরটা আছে 180। তখন স্পিনিং এ গিয়ে একই পিনিয়নের উপরে স্পিনিং এ আর সুতা ভালো হবে না, একটা লাইট কাউন্ট হবে, একটা হেভি কাউন্ট হবে। তখন ক্রেতা কর্তৃক অবশ্যই এর একটা মানে কমপ্লেন আসবে। কমপ্লেন আসা মানেই হলো যে বুঝতে পারছেন যে মিলটার আর সামনের দিকে আগানোর সম্ভাবনা নাই। তাহলে আমাদের সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় এই যে প্রসেস প্ল্যানিং এর আমি যতগুলো কথা বলতেছি, নিশ্চয়ই আপনারাও এর চেয়ে ভালো জানেন। আপনারা যদি মনোযোগী হন, আপনাকে আপনার কাজে লাগাইতে চান, আপনি যদি মিলের উপযুক্ত হয়ে আপনি তৈরি হতে পারেন, যেমন আপনার লাভ হবে তেমনি প্রতিষ্ঠানের লাভ হবে। আপনি আপনাকে তৈরি করেন আপনার মতো করে, আপনি কি কাজ করতে চান সেইটার উপরে যদি আপনি চলতে পারেন, এবং আপনি যদি প্রতিষ্ঠানকে আপনার মেধাকে ইনভেস্ট করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে ইনভেস্ট করবে। আর আমি মালিক মহোদয়ের কাছে বিশেষ করজোর অনুরোধ করব, সকল মালিক মহোদয়ের কাছে, সেটা হলো আপনারা কর্মচারী, কর্মকর্তা, শ্রমিকদের প্রতি সদয় হবেন। তাদের মাথা ঠান্ডা রাখার জন্য আপনারা কাজ করবেন, আর তারা প্রসেস নিয়ে কাজ করবে। তাহলে একটা সুন্দর পরিবেশ, সৌহার্দ্য আচরণ থাকবে, তারা পয়সা পেয়ে সন্তুষ্ট থাকবে। ওনারা কাজ করে প্রসেস প্ল্যানিংকে যত দ্রুত উন্নতির দিকে নিয়ে যাবে। আমি আজকে আজ পর্যন্তই শেষ, ইনশাআল্লাহ। আগামী দিনের জন্য আপনারা আমার এই ভিডিওর অপেক্ষায় থাকবেন, আমি যেন ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।